কি তোমার প্রয়োজন? ধন অর্থ কি আমার লাগবে বলো? আমি চাই পুষ্প ভিক্ষে। পুষ্প ভিক্ষে? হ্যাঁ। এ কি বলছো ব্রাহ্মণী মা? আজ পর্যন্ত কোনোদিন এই ভিক্ষে আমি কাউকে কোনোদিন দেইনি বা বলতেও শুনিনি। তাহলে এমন পুষ্প পেয়ে কি কোনোদিন পেট চলে? তুমি যদি ধন চাও ধন দিতে পারি, রাজ্য চাও রাজ্য দিতে পারি, অন্য বস্ত্র কিসের প্রয়োজন রয়েছে তুমি বলো? কিন্তু চাই না আমার ধন। দেব। চাই না আমার তোমার রাজ্য। যদি নিতে হয় বৃদ্ধা ব্রাহ্মণীকে এই পথ মাঝে দাও পুষ্প ভিক্ষে। দেখি জানি না শুনি না তুমি কোন নারী, ভিক্ষা দেব আমি কি করি? তাই তো মাতা পিতা গুরু এবং দেব দেবীর চরণ ছাড়া তো কারো চরণে পুষ্পাঞ্জলি দেওয়া যায় না। আমি যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই তাহলে মা চন্দ্র ভালোবাসার যে করা হবে অপমান। তুমি কোনো দেরি নাও যে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। তুমি অন্য কিছু চেয়ে নাও ব্রাহ্মণী মা। না, আমি চাই তোমার কাছে পুষ্প ভিক্ষে। হয়তো এই পথের মধ্যে যদি কুচক্রে কানি আসে ছদ্মবেশে, পরীক্ষা না করলে তো হবে না। বেশ ব্রাহ্মণী মা, আমি পরীক্ষা করব। সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও তাহলে আমি তোমাকে ভিক্ষে দেব। আমার গুরুর আদেশ, আমি পরীক্ষা ছাড়া কাউকে কোনো কিছু দিই না। শোনো ব্রাহ্মণী মা, এই যে তোমার মতবাদ আমি ঘন্টি কেটে দিচ্ছি। জয় শিব শম্ভ বিজয়, জয় জয় মন্দির জয়, জয় জয় গুরুদেবের জয়। এই ঘন্টি লঙ্ঘন করে যদি আমার কাছে আসতে পারো ব্রাহ্মণী মা, যা চাইবে আমি জয় দেব। বেশ, এই ঘন্টি পার হলে তুমি আমায় পুষ্প ভিক্ষে দেবে। তবে আমি এই ঘন্টি পার হই না কেন? যেইভাবে এই ঘন্টি পার হতে চাই, ওই অগ্নি থেকে যেন দাও দাও করে চলে ওঠে। না না না, আমি একবার বের করছি, আমি আবার এই ঘন্টি পার হই না কেন? একবারে নয়, দুইবারে ব্যর্থ হয়েছি, কিন্তু যে করে হবে না ভাই, এই ঘন্টি পার হতে হবে। এই ঘন্টি পার হলে আমি পাবো চাঁদের কাছে পুষ্প ভিক্ষে। তবে শেষবারের মতো আমি এই ঘন্টি পার হয়ে দেখি না কেন? ছদ্মবেশে আসিয়াছে ওই কুচক্রে কানি, আমার কাছ থেকে পাবে ভেবেছে ফুলজার কানি। বুঝতে পেরেছি ওরে কুচক্রে কানি, ভগবানের ঝলনার আশ্রয় নেবে। আজ তুই এসেছিস ভিখারিণীর বেশে, সাধু সৌদাগরের কাছে পুজো দেবার করে। এসেছি আমি বড় আশা নিয়ে। আজ যদি মমরার জন্য পুষ্প জল দিস, তবে আজ তোর সপ্তম পুত্র লক্ষিন্দরের হবে যে মঙ্গল। আর পুষ্প না দিলে তাহলে সপ্তম পুত্র লক্ষিন্দরের হবে যে যাহার সাক্ষাৎ যদি বসুর পানি, তাহার কি সাক্ষাৎ করবি না তুই? জান মরি কানে। এখন তুমি মমরার জন্য পুষ্প জল দাও, তোমার মঙ্গল হতে চাও, তোমার মঙ্গল হবে। আকাশ ভাঙিয়া যদি ভূমি তলে, তথাপি জমের ভক্ত নাহি বলে, মরিব আমি যাব রাখা তো, তখন তোর চৌড়া দেব পুষ্প। তুই জানিস আমি শিব তনয় মনসা,
থেকে যদি বলিস পুরাণে বলা সালাম কশ্যপের দুহিতা মকরন্দ বলেতে শিবের বলি পিতা পরের অনিষ্টে কানি গেল নবকাল সেই কারণে মা চন্দ্রী তোর নাহি বাস ভাই পাপিষ্ট কর্মের ফলে তোর স্বামী গেল ছেড়ে না কাটাইলি এক নিশি কানি শতধিক তোর ভালো স্ত্রী কবু তেজে স্বামী ঘর বারবার অপমান করি তবু আসিস তুই আমার কাছে চাইতে ফুলবার মনে কারণে আসি ওরে ভিঙ্গে পেলে বড় খুশি শুনবি না চলে আয় চলে আয় স্বাগতি টানি রে না বুঝি বই রে স্বাগতি টানি রে না বুঝি বই রে আরে চাই না হস্ত পুজি আমি শুনো পানি চাই না হস্ত পুজি আমি চাউল চাই না হস্ত পুজি আমি পানি সেই হস্ত না পুজি আমি চাই না পানি শুনে রাখ তুমি যে হস্তে পুজিস তুই ওই দেব শুলো পানি সেই হস্তে পুজবি একদিন শিব নন্দিনী তবে আর কি বলি জানছ ওরে জীবাই আমায় করে পূজা তার করে তোরে রাজা ওরে রাজা আর যেবা করে আমায় উপহাস তারে করি আমি ওই উপহাস করলে করবি সর্বনাশ আর কি হয়েছে জানিস তাই তোর বলছি জানিস তোর তেল
কোথায় লখাই পর্যন্ত কর লখাই কোথায় সে ভাই লখাই কোথায় আপনার কি হয়েছে বাবু? লখাই কোথায় ভাই হয়েছে ওই কুলকুলি কানিয়ে এখান থেকে গেছে নিশ্চয়ই লখাইয়ের কাছে যাবে চলো চলো লখাইয়ের কাছে আজ আমার একমাত্র সে কন্যার বিবাহ এত বিলম্ব হয়ে গেছে এখনো পর্যন্ত দেখছি সেই বরযাত্রী আছে সে ভাই আমাদের বিরক্ত হয়ে গেছে কিন্তু এখন লগ্নের সময় আছে কোথায় বাদুড়িয়াগণ আমরা এসে উপস্থিত হয়েছি চম্পাটির ঘর থেকে উচ্চারিত করে তাই ভাবতে